গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন একটা ব্লগে। তো তোমরা কিন্তু কমেন্ট করো আমার ভিডিওগুলো। তো তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম আমাদের রাখিতে কিন্তু কোনো খাওয়া দাওয়া হয়নি। তো রাখির পর দিন আজকে রোববার, তো আজকে একটু রান্নাবান্না করব। তো কালকে যারা রাখি পরিয়েছিল, তোমরা যদি কেউ ভিডিওটা দেখে থাকো তাহলে জানতে পারবে, যদি না দেখো তোমরা প্লিজ ভিডিওটা কি দেখো হোম কুক রূপার চ্যানেলে। তো তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা করে লাইক করো, তাহলে তোমাদের কাছে নতুন ভিডিওগুলো আগে পৌঁছাবে। তো দেখো, সকালে আমি স্নান করে বাবার সাথে একটু গল্প করছিলাম আর একটু দুধ চা করে নিয়েছিলাম, যেহেতু আর কিছু ব্রেকফাস্ট হবে না আজকে। তো সেই জন্য আমি একটু দুধ চা করে খাচ্ছিলাম। আর পাখিদেরও একটু বিস্কুট দিয়েছি। সকালে প্রত্যেক দিন আমার ফার্স্ট ডিউটি হলো পাখিদেরকে বিস্কুট দেওয়া। ওরা কিন্তু খুব এনজয় করে বিস্কুটগুলো খায়। তো দেখো, এখনও কিন্তু আসেনি, তো এরপর আসবে। পাশের বাড়ির এই ছাদের ওপরই দিই, এখানেও প্রচুর পরিমাণে পাখি আসে। তারপর আমি আজকে করব ফ্রায়েড রাইস আর চিকেন করব, দেশি চিকেন যেটা সেটাই করব। সেই জন্য চাল ভিজিয়ে রাখছিলাম। আর এদিকে বাবাই দেখো, আমি রান্নাঘরে এসে পারবো না, তার আগে আমার আগে ও চলে আসে। তো আজকে কিন্তু ভিডিওটা আমার বোন করে দিচ্ছিল। তো আমি আগে ভেন্ডিটা ভেজে নিচ্ছি। তোমরা ভাবছো তো ফ্রায়েড রাইসের সাথে ভেন্ডিটা কেন, তো তোমরা পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে। তো যাই হোক, ভাই সেই 3-4 দিন আগে এই দুটো এনেছিল আনারস। তো কাটা হয় না, একটু খারাপ হয়ে যাচ্ছিলো ভেতরে। তারপর আমি ভাবলাম এটাকে কেটে নিই, একটু খাওয়া যাবে। আমি জানো তো এটা একদমই খেতে পারি না, আমার কেন জানি না প্রচণ্ড পরিমাণে জিভ চুলকায়। বোনকে বলছিলাম তুই খাও, বললো ওর ভালো লাগে না, ও চিপস খাচ্ছিলো। ও আমার হাতে একটু হেল্প করবে, ওই জন্য ও তাড়াতাড়ি করে এসেছিলো। ওকে আমি বলেছিলাম বাবাইকে তুই রাখবি, তারপর আমি তাড়াহুড়ো তাড়াতাড়ি রান্নাটা করে ফেলবো। তো দেখো, আমি কিন্তু ঝিঙা দিয়ে তরকারি করব। তো এই ঝিঙেটা আমি এখানে দুটো মতন ঝিঙে আছে। আমি কালকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তো আমি তো বাবার মাথায় জল ঢালবো, সেই জন্য আমি নিরামিষ খাবো আর সবার জন্য আমিষ রান্না করব। তো মাংসের জন্য ফার্স্টে আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছ ভাজা করছি, কারণ যে মাংসটা না খাবে সে মাছ ভাজা তরকারি দিয়ে খাবে। আর আমি তো নিরামিষ খাবো, ভেন্ডি ভাজার এমনি তরকারি। বাবাইয়ের জন্য দেখো এই তরকারিটা আমি রেখেছি, ঝিঙে দিয়েই তরকারি বাবাইয়ের জন্য। আর একটা মাছ দিয়ে দেবো এখান থেকে বাবাইকে। আজকে জানো তো মাছটা কিন্তু দুভাগে রান্না হবে। এই দেখো, তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে কথা বলতে বলতে। তারপর করব আমের চাটনি। এটা কিন্তু আমার দারুণ লাগে পাঁপড় দিয়ে খেতে। তো চাটনি পাঁপড় করব, সেই জন্য আগে চাটনিটা কমপ্লিট করছিলাম। আর এদিকে কিন্তু আমার যা নিচে বসে বটিতে সব সবজি কাটছিল, আর আমি এখানে মাংসের জন্য পেঁয়াজ কাটছিলাম। তো দেখো, আমি কিন্তু এখানে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি মাংসটা বসানোর জন্য। তো ফার্স্টে আমি জিরে লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি। আর এদিকে চাটনিতে আমি বেশি করে চিনি দিয়েছি, আমটা প্রচণ্ড পরিমাণে টক ছিল। তারপর পেঁয়াজ ভেজে মশলা করে মাংসটা কষতে দেবো। তার আগে তোমাদের বলি কেন আমি দুভাগে মাংসটা রান্না করব। তো চলো দেখো কী করে দুভাগে মাংসটা রান্না করে। আমাদের বেশিরভাগ দিন এভাবেই মাংসটা রান্না হয়। তো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। তো জানো তো আজকে আমাদের একদম রিলেটিভরাই খাওয়া দাওয়া করবে। তো তাদের মধ্যে কেউ কেউ ঝাল খেতে পারে না, তাদের জন্য অল্প ঝাল দিয়ে এই মাংসটা করব। দুটোই চিকেন, তো এটা অল্প করে করছি, ঝাল অল্প দিয়ে ওই 5-6টা মতো লঙ্কা দিয়ে। আর এটা দেখো এখানে বেশি আছে, এটা আমরা যারা বেশি আমি তো খাবো না, কিন্তু আমার বাদ বাকি যারা ঝাল খায় তারা ওটা খাবে। তো সেই জন্য আমি দুভাগে রান্নাটা করব। তো আমি একে অল্প মশলা করে এই মাংসটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাতটা বসিয়ে তার মধ্যে গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে নুন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে কাজু কিশমিশ ভালো করে ধুয়ে দিয়েছি। আর এদিকে দেখো মশলাটা কিন্তু কষে গেছে খুব সুন্দর করে। তারপর জল দিয়ে দিয়েছি, কালারটা কিন্তু দারুণ এসছে। আর এদিকে আমি স্যালাডটাকে রেডি করছিলাম। তো সেটাকে টেবিলে ভালো করে সাজিয়ে রাখছিলাম, যাতে পরে আমার আর এসব করতে না হয়। তো আমি খাওয়ার জন্য প্লেট আর স্যালাডটাকে টেবিলের উপরেই গুছিয়ে রাখছিলাম। আর দেখো সেকেন্ডবার মাংসটা রান্না করার জন্য মশলাটা করা হয়ে গেছে। তো সেখানে আমি মশলাটা শুধু পেস্ট করছিলাম। তারপর এখানে একটা কড়াইয়ের মধ্যে মাংসটা ধরছিল না, অনেকটা মাংস ছিল। আমি আবার কড়াই থেকে বারবার শুধু আমার এটাই হয়, মাংস একবার রান্না করতে না বারবার পাল্টাপাল্টি করতে হয় কড়াই। আর এদিকে ভাতটা আমার উতলে গেছে। তারপর দেখো ভাতটা হয়েও গেছে। আমি বড় একটা গামলার মধ্যে ভাতটা ঢেলে নিয়েছি, না হলে আমি মেশাতে পারবো না, যেহেতু ফ্রায়েড রাইস করব। তারপর আমি দেখো এদিকে পাঁপড় ভেজে নিয়েছি। তো তোমরা কে কে পাঁপড় ভাজার সাথে চাটনি খেতে পছন্দ করো আমাকে প্লিজ কমেন্ট করে। এদিকে দেখো ভাতটা উপর হয়ে গেছে, পাঁপড় আমার ভাজা কমপ্লিট। আর আজকে আমার সঙ্গে একটা সর্বনাশ হয়েছে, দেখো আমার হাতের মধ্যে ভাতের ফ্যান পড়েছে, যেটাকে বলে ভাতের মার। তো আমি কি করব, হাতটাকে ধুয়ে বেশি করে নুন লাগিয়ে দিয়েছি যাতে আমার হাতে ঠোসকা না পড়ে। তোমরা কিন্তু এটা করতে পারো, তাহলে কিন্তু হাতে একদমই ঠোসকা পড়বে না। তো আমারও পড়েনি। যাই হোক, আমি এখানে বিনস গাজরটা ভেজে নিয়েছি, একটু গোলাপ জল আর সামান্য একটু সয়া সস দিয়ে, এটাতে সেন্টটা দারুণ হবে, ফ্লেভারটা আর কি ভালো আসবে। তো দেখো ভাতটা আমি ভালো করে
মিশিয়ে নিচ্ছি ঘি আর চিনি সব কিছু দিয়ে একসাথে, বিনস গাজর দিয়ে তারপর একটা পেপার দিয়ে সুন্দর করে ঢেকে রেখেছি। আর এদিকে দেখো আমাদের যে ঝালের মাংসটা সেটা কিন্তু একদম পুরোটা কমপ্লিট, রেটটা তোমাদের সাথে শেয়ার করিনি। রেসিপিটা চাইলে আমাকে কমেন্ট করো, একইভাবেই করছো শুধু ঝালটা বেশি। তারপর দেখো আমরা মানে আগে মানে তিনজন করে খাওয়া দাওয়া করছিলো। ওরা তো ফার্স্টে আমার বোন আর এই যে আমার ননদ, আমার একটা ননদ আর একটা ছোট্ট দেওর। কালকে তোমরা মানে আমি কালকে যে ভিডিওটা ছেড়েছি তাতে হয়তো তোমরা দেখেছো। তো এটা কিন্তু আমার ছোটো বোন। কি হ্যাঁ, সবসময় ভিডিওর মধ্যে এসে আমার দেওর এসে আমাকে জ্বালায়, দেখো কী করে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে একটা করে লাইক করো, আর চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিও এতটাই। তো সবাইকে টাটা, গুড ইভিনিং এখন।